দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো বিপদ যখন আপনার সামনে উপস্থিত হবে, আর সামনে পিছনে ডানে বামে আর কোনো রাস্তা আপনি পাচ্ছেন না, আপনার বিপদটা এতটাই জটিল, এতটাই কঠিন হয়ে গেছে, এখন আপনি কি করবেন? আমার রাসূল বলেছেন, আপনি সামনের দিকে তাকাচ্ছেন, শুধু অন্ধকার আর অন্ধকার দেখতেছেন, কি করবেন আপনি? আপনি ঘর থেকে বের হতে পারেন না, পাওনাদার আপনার বাড়িতে চলে আসে, তাদের টাকাগুলো আপনি দেওয়ার জন্য কিভাবে আপনি দিবেন? কোনো প্রসেস আপনি পাচ্ছেন না, টাকা পয়সা ইনকাম করার মতো কোনো সোর্স আপনার নাই, তাহলে আপনি কিভাবে এই টাকা পয়সাগুলোকে কিভাবে আপনি পরিশোধ করবেন? দেওয়ালে আপনার পিঠ লেগে গেছে, কি করা যায়? আমার নবী বলেছেন, না না, হয়রানি হওয়া যাবে না, টেনশন করা যাবে না, তোমরা 4টি আমল বেশি বেশি করো, গায়েবী ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাহায্য করবেন। আমার আল্লাহ সাহায্য করবেন। যদিও তোমার সামনের রাস্তা অন্ধকার, যদিও তোমার ডানের রাস্তা অন্ধকার, ও আল্লাহ তাআলার বান্দা, যদিও তোমার বামের রাস্তা অন্ধকার, পিছাইতে পিছাইতে দেওয়ালের মাঝে তোমার পিঠটা লেগে গেছে, তাহলে তুমি 4টা আমল করো। কয়টা আমল? ওরে আল্লাহর বান্দা শোনো, এই 4টা আমল যদি তোমরা বেশি বেশি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী ভাবে আমার আল্লাহ তোমাকে সাহায্য করবেন। কোথায় থেকে আপনাকে আমার আল্লাহ রিজিক দান করবেন আপনি কখনো ধারণাই করতে পারবেন না। আর এই আমার আল্লাহ যদি কোনো ব্যক্তিকে রিজিক দেন, ওই ব্যক্তি কখনো ধারণাই করা অসম্ভব, কারণ আমার আল্লাহ তো আহকামুল হাকিমিন। আমার আল্লাহ হচ্ছে রহমান, আমার আল্লাহ হচ্ছে রহিম, সব কিছুর মালিক হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ পাক কত বড় ক্ষমতাবান জানো? অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও বান্দা, ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ এমন একজন রব, রাস্তার ভিখারিকে আমি আল্লাহ রাজ সিংহাসনে বসায় দিতে পারি, আর রাজ সিংহাসনওয়ালা ব্যক্তিকে কান ধরে টান দিয়ে তাকে রাস্তার ভিখারি আমি আল্লাহ বানাই দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছু একমাত্র তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি চাইবা। বিপদে পড়েছ বান্দা, দুনিয়ার কোন মানুষের কাছে ব্যক্ত করবা না, দুনিয়ার কোন মানুষের কাছে তোমার বিপদগুলা উপস্থাপন করবা না, নীরবে নীরবে আমি আল্লাহ পাকের কাছে বলবা, বান্দারে বিপদ যদি এতটাই জটিল হয়, তাহলে বান্দা তুমি 3টা-4টা আমল করে। 1 নম্বর হলো অধিক পরিমাণে আপনি ইস্তেগফার করবেন। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি আপনি এত লম্বা যদি না পারেন, তাহলে শুধু আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এমন বিপদ আল্লাহ পাওনাদার আমার বাড়িতে চলে আসে, কিভাবে তাদের টাকাটা আমি আদায় করব এমন কোনো প্রসেস নাই। আল্লাহ বলে, বান্দারে তোমার মনের খবর দিলের খবর কিন্তু আমি আল্লাহ খুব ভালো করে জানি। ও বান্দা, মনের ভিতরে একাগ্রতা একান্ত আশা নিয়ে যদি তুমি 4টা আমল করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যত বড় বিপদ থাকুক না কেন, আমি আল্লাহ কয়েকদিনের ভিতরে তোমার বিপদগুলাকে দূর করে দিব। 1 নাম্বার হচ্ছে আপনি বেশি বেশি ইস্তেগফার আপনি করবেন, বিপদ দূর হয়ে যাবে, বিপদ দূর হয়ে যাবে। কোথায় থেকে আল্লাহ পাক আপনাকে রিজিক দিবেন, ধন দৌলত আমার আল্লাহ দিবেন, আপনি কখনো ধারণা করতে পারবেন না এই জায়গা থেকে কিভাবে আমার রিজিক আসলো। এই জন্য 1 নাম্বার হলো বেশি বেশি ইস্তেগফার আপনি পড়বেন। যখনই মুসিবতে পড়বেন তখনই আপনি পড়বেন। আরে আল্লাহ তাআলার বান্দা, 2 নাম্বার হলো অধিক পরিমাণে আপনি দরুদ পড়বেন, দরুদ শরীফ আপনি পড়বেন। সবচাইতে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি পারেন তাহলে সময় থাকলে আপনি বাড়িয়ে পড়বেন।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনার বিপদ এমন একটি বিপদ আল্লাহ, আমি বিদেশ যাইতে পারতেছি না, আল্লাহ বিদেশের রাস্তাটাকে তুমি ক্লিয়ার করে দাও। আল্লাহ বলে বান্দা ইচ্ছাটা আমল করো। আল্লাহ মেয়েটাকে বিবাহ দিতে পারতেছি না, বিবাহ দেওয়ার একটা বন্দোবস্ত করে দাও। আল্লাহ বলে চারটা আমল করো। আল্লাহ আমি তো অনেক পরেশানির ভিতরে আছি, টেনশনের ভিতরে আছি, ঘরের মাঝে 7-8 জন তারা খাবার খায়, কিন্তু আমি ইনকাম করি। আল্লাহ আমার তো ইনকামের কোনো রাস্তা নাই। আমার রাসূল বলেন, ও আল্লাহ তাআলার বান্দা বান্দি চারটা আমল করো, আমার আল্লাহ কুদরতিভাবে আপনার রিজিকের ফয়সালা করে দিবেন। 1 নাম্বার হচ্ছে ইস্তেগফার, 2 নাম্বার হচ্ছে দুরূদ শরীফ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর 2টা পয়েন্ট রয়েছে। 3 নাম্বার আপনি কি আমল করবেন? কি আমল করবেন? যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ রিজিক পৌঁছায়া দিবেন। ও মুসলমান বন্ধু, 3 নাম্বার হলো পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে ছিলেন। যেই মাছের পেটের ভিতরে পয়গম্বর ছিলেন, এই মাছটাকে আবার আরেকটা মাছ খেয়ে ফেলেছিলেন। তিনটা অন্ধকারের ভিতরে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। কয় অন্ধকার? 1 নাম্বার অন্ধকার হলো পানির অন্ধকার, 2 নাম্বার অন্ধকার হলো মাছের অন্ধকার, 3 নাম্বার অন্ধকার হলো এই মাছটাকে আরেকটা মাছ খেয়ে ফেলেছেন। তিনটা অন্ধকার, তিনটা অন্ধকারের ভিতর থেকে ইউনূস পয়গম্বরকে আমার আল্লাহ যেভাবে কুদরতিভাবে হেফাজত করেছেন, যে দোয়া পড়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পয়গম্বর ইউনূস নবীকে যদি আমার আল্লাহ তিনটা অন্ধকারের ভিতর থেকে যদি আমার আল্লাহ কুদরতিভাবে হেফাজত করতে পারেন, আপনি যত বড় বিপদে থাকুন না কেন রে বান্দা, এই দোয়া ইউনূসটা পড়ার সাথে সাথে আপনার বিপদ থেকে আমার আল্লাহ হেফাজত করবেন। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো আপনি যখন বিপদে পড়বেন, মুসিবতে আপনি পড়বেন, তখন আপনি 4 নাম্বার আপনি ওয়াজিফাটা পড়বেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। বেশি বেশি করে আপনি পড়বেন। 3টা 4টা আমল যখন আপনি করবেন, আপনি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এমন করে করে যখন আমল করবেন, কিন্তু বান্দা শোনো, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে নীরবে নিস্তব্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়াগুলো আপনি পড়বেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই 4টা আমল যখন আপনি করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে আমার আল্লাহ আপনার ঘরের ভিতরে রিজিক পৌঁছায়া দিবে। আর কোন রাস্তা পাচ্ছেন না, কিন্তু আমার